শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 11টা বেজে গেছে বন্ধুরা। এখনও অবধি কোনো কাজ করিনি। আর দেখো কত জামা কাপড় ভিজিয়েছি আজকে, দেখতে পাচ্ছ? সব কিছু আজকে আমি হাতে কাচবো তার জন্য, কারণ এর মধ্যে নতুন বাবুর পাঞ্জাবিটা রয়েছে, আমার নতুন চুড়িদার রয়েছে, আর এদিকে দেখো চা করে রেখেছি, তাও যে আরামসে চা খাবো সেটাও সময় পাচ্ছি না। আর এটা কী মাছ বলো তো? এটা হচ্ছে ভোলা মাছ। ভোলা মাছের পাতুরি করবো আজকে। তো একদিকে রান্না বসিয়ে দিয়েছি, কারণ অনেক দিন পর আজকে কিন্তু হাতে জামা কাপড় কাচবো, তাই জন্য ভাবলাম সব দিকটা একসাথে সামলাতে হবে। তার মধ্যে বাবুর স্কুল এখন ছুটি আছে, যার জন্য একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। তো এদিকে দেখো বাসি কাজগুলো রেখে দিয়ে প্রথমে মাছটা জোগাড় করে বসিয়ে দিলাম। আর গ্যাসটা যেন তো শেষ হওয়ার টাইম হয়ে গেছে, যার জন্য আরও বেশি ভয় লাগছে যে দুদিকে দুটো রান্না বসাবো, সেটাও পাচ্ছি না। যে যদি গ্যাসটা শেষ হয়ে যায়, না হয় একটা খাবারই নষ্ট হোক, দুটো খাবার যাতে না হয় তার জন্য। তো একদিকে পাতুরিটা বসিয়ে দিয়েছি, আর একটা গ্যাস ফাঁকাই আছে। পাতুরি বসিয়ে দিয়ে চাটা খেয়ে নিলাম। খেয়ে দেখো জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছি, ভিজিয়ে দিয়ে এখানে আমি বিছনা গোছাতে চলে এসেছি। তো বিছনাটা এখানে গুছিয়ে নেবো। ঠান্ডার দিনে বিছনা গোছাতেও কিন্তু বেশ টাইম লাগে বলো, খুব বিরক্তি লাগে। আর তো হাতে গোনা কয়েকটা দিন, তারপরে ঠান্ডাও চলে যাবে, আবার সেই কষ্টের দিন চলে আসবে। খেতে কষ্ট, শুতে কষ্ট, বসতে কষ্ট, কোথাও ঘুরতে গেলে কষ্ট, কারণ গরমকাল চলে আসবে। তো যাই হোক, এখানে দেখো আমি তাড়াতাড়ি করে বিছনাটা গুছিয়ে নিচ্ছি, আর এদিকে আমার রান্নাঘরে কিন্তু রান্নাটাও হচ্ছে। তো দেখো এখানে আমার পাতুরিটা কিন্তু একদিকটা হয়ে গেছে। আর দেখে বলো তো লোভ লাগছে কি না বলো তো? আমার তো ভিডিও এডিট করছি, আমার দেখেই লোভ লাগছে। আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল জানো তো। তো দেখো আমার পাতুরিটা তো হয়েই গেছে, তোমরা দেখলে। পাতুরিটা নামিয়ে দিয়ে এবার ভাতটা বসিয়েছি, আর ভাতটা বসিয়ে দিয়ে আমি ছাদে চলে এসেছি জামা কাপড় কাচতে। আজকে এক গামলার সমান আমি জামা কাপড় নিয়ে বসেছি জানো। এ দেখো সাদা চাদর, এটা ওয়াশিং মেশিনে দিলে ভালো একটা পরিষ্কার হয় না, তাই এটা কাচবো। নতুন চুড়িদার, কুর্তি, বাবুর পাঞ্জাবি, যেগুলো নতুন, যেহেতু আমি মেশিনে দিতে পারবো না। আমার বড়মশাইয়ের দুটো প্যান্ট খুব নোংরা হয়েছে কাজে যায়, তো আমি ভাবলাম ওই প্যান্টগুলো একটু উষ্ণ গরম জল করে আমি হাতেই কেচে দিই, কারণ মেশিনে তো আর গরম জল করে দেওয়া যায় না। তো তাই সব নিয়ে বসেছে। আর কাচতে কাচতে ভাবলাম তোমাদের সাথে একটু গাছের ফুলগুলো শেয়ার করি। এই ফুলটা কিন্তু ডিপ জাম কালারটা জানো তো, দেখতে দেখো ক্যামেরায় কেমন যেন পিঙ্ক পিঙ্ক লাগছে, তবে এটা ডিপ জাম কালারটার, এটা হচ্ছে পুরো পিঙ্ক কালারটা। এত সুন্দর এই গাছটাতে এই বছরে ফুল দিয়েছে, আমি তো ভাবতেই পারিনি। কত পুচকি পুচকি আমরা পিটুনিয়া গাছগুলো এনেছিলাম জানো, তো আমি তো ভেবেছিলাম এই বছরে বোধহয় ফুল ফুটবেই না। আর সাদা ফুলটার কথা তো আর কি বলবো, অজস্র ফুল হয়েছে এবার। সাদা পিটুনিয়াটা এই বছরে প্রথম আনলাম, এর আগে আমরা আনিনি। আর এইখানে দেখো এই ফুলগুলোর তো নাম